সালামু আলাইকুম। গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণের ঘটনা, ছিনতাই, চাঁদাবাজি, কোপাকুপি, লুটপাট, ভাঙচুর, এই যে ঘটনাগুলো আমরা দেখছি, জনমনে আতঙ্ক। রাত 7টা-8টার পরে গ্রাম অঞ্চলে মানুষের ঘরের বাহিরে যায় না। ছোট্ট বাচ্চাকে আপনি স্কুলে দিবেন, আপনার মাথায় টেনশন যে ঠিকঠাক মতো আসতে পারবে কিনা। আপনি 50,000 টাকা পকেটে নিয়ে বাসা থেকে দোকানে যাবেন, দোকান থেকে ক্যাশটা বন্ধ করে 50,000 টাকা নিয়ে বাড়িতে ফিরবেন, আপনার কাছে এই ভরসা নাই যে কোনো সময় ছিনতাই হইতে পারে। আবার টাকা দোকানে রেখে আসবেন, এই ভরসাও নাই। রাতের বেলা লকার ভাঙ্গা ফিল্মি স্টাইলে আপনার দোকান লুট হতে পারে। এরপর আসামিরা থাকবে ধরাছোঁয়ার বাইরে। এই যে পরিস্থিতি হঠাৎ করে বদলে গেল গেল সপ্তাহ খানেক ধরে। আবার এই যে হঠাৎ করে হিজবুত তাহরি নিষিদ্ধ এই দলটি প্রকাশ্যে দিবালুকে তারা এই বিশাল একটা খেলাফতের মুভমেন্টের হিসেবে তারা এই যে একটা আয়োজন করলো, এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে একটা বড় ধরনের অশনি সংকেত তৈরি হচ্ছে। গেল কয়েকদিন আগে যুক্তরাজ্যের সরকার একটা বিশেষ বার্তা পাঠিয়েছিল যে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে। আস্তে আস্তে পরিবেশ ওইদিকে ধাবিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে হুট করে কেন এগুলো হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকার বলছেন বা ডক্টর ইউনূস বলছেন পতিত স্বৈরাচার মানে শেখ হাসিনার সরকার যা বা তারা যারা নেতাকর্মীরা ছিলেন বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। এই যে হিজবুত তাহরি নামছে, এটা নিয়ে বলা হচ্ছে যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিজবুত তাহরির ছদ্মবেশে নামছে। এইটা একটা কমন ওয়ার্ড হয়ে গেছে। এখন এই দেশে যাই ঘটে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এই দৃশ্য আপনাদের খেয়াল নাই? আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই দেশে যাই ঘটতো, বিএনপি জামাত, জামাতের উপর বেশি দিত জঙ্গি। এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখতাম। ফাঁকি দিয়ে অনেক ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা অপকর্ম করে কিন্তু বাইচা যাইত। আজকের দিনেও গণমাধ্যমে আমরা যখন নিউজ দেখছি, পতিত স্বৈরাচার শক্তি শুধু নাকি রানিং যারা নতুন ডেভিল হিসেবে আত্মপ্রকাশ করছেন, জামাত, বিএনপি, আরো বিভিন্ন নামে বেনামে বিভিন্ন মানুষ, ব্যক্তিগত দ্বন্দ্ব, এগুলো তো আওয়ামী লীগের সাথে কানেক্টেড না। আপনি যখন একটা অপরাধকে বা যে কোনো অপরাধকে একটা নির্দিষ্ট মাপকাঠিতে ট্যাগ করে দিবেন, বাকি যারা অপরাধী, ক্রিমিনাল, তারা কিন্তু টেকনিক্যালি সেখান থেকে বের হয়ে যায়, ছাড় পেয়ে যায়। এখন হ্যাঁ, পলিটিক্যালি আওয়ামী লীগের যে বিভিন্ন ফোন আলাপগুলো ভাইরাল হয়েছে, সেইখানে শেখ হাসিনার ফোন কলগুলো থেকে এইটা সরকার বলতেই পারে যে দেশের বর্তমান পরিস্থিতিকে খারাপ করতে বা ইউনূস সরকারকে চিপাই ফেলতে আওয়ামী লীগ তারা তাদের কাজ করবে। যে কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলা বা ডক্টর ইউনূস তিনিও হয়তো পিছনে থাকতে পারেন, বলা যায় না, কারণ বাংলাদেশে অনেক কিছু ঘটে। আর শেখ হাসিনা তো মাথা পুরোটা ইউনূসের দিকে যায় রয়েছে যে তিনি মেটিকুলাস প্ল্যানার। যে জাতিসংঘ সেনাবাহিনীকে মেসেজ দিছে, এই খবর কি শেখ হাসিনা জানতো না? এরকম ইন্টারন্যাশনাল অনেক কিছু হয়েছে। এখানে মাঝে মাঝে শুনছি কে বিটকয়েন পাইছে কত বিলিয়ন ডলারের, মিলিয়ন ডলারের, এরকম আলোচনা আছে। আওয়ামী লীগও এখন স্বাভাবিকভাবে তারা কিন্তু ইউনূস সরকারের শান্তি দিবে না। তবে অধিকাংশ আওয়ামী লীগের নেতারা কিন্তু পলাতক। অরিজিনাল যারা আওয়ামী লীগের নেতাকর্মী এরা সবাই পলাতক। তাহলে ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? আওয়ামী লীগ হইতে পারে, রানিং ঘটনা হইতে পারে। তো বলা হচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে কলকাতাতে তাদের হেডকোয়ার্টার বানাইছেন। এখান থেকে বাংলাদেশ থেকে পলাতক ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতারা সবাই কলকাতাতে আছেন। সেখানে বিভিন্ন জায়গায় তারা মিটিং করেন, বৈঠক করেন, এমনকি বাংলাদেশে কি কি ঘটানো যাবে এ নিয়ে তারা পরিকল্পনা করেন, এমনকি বাস্তবায়নের জন্য এই দেশে এক শ্রেণীর মানুষকে তারা ব্যবহার করেন। এজ এ রেজাল্ট গত এক সপ্তাহে যা দেখছি এগুলা, আপনার কি মনে হয় সবকিছুর পেছনে কি শুধুমাত্র আওয়ামী লীগ নাকি অন্যান্য শক্তিগুলোও কাজ করছে?